জাগো তুমি জাগো জাগো দুর্গা জাগো দশ প্রহরণ ধারিণী অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো জাগো তুমি জাগো জাগো দুর্গা জাগো দশ প্রহরণ ধারিণী অভয়া শক্তি গলগদায়িনী মা তুমি জাগো জাগো তুমি জাগো বনমে বরদা অচলায় তুলা বনমি বরদা অচুলায় অধুনা বহু বল ধারিণী ঋতু বল মারিণী জাগো মা জাগো সরলময়ী শঙ্করী চণ্ডিকা জাগো জাগো মা জাগো অসুর বিনাশিনী তুমি জাগো জাগো দুর্গা জাগো দশ প্রহরণ ধারিণী অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো ओम ह्रीं नमश्चंडिका वै मार्कंडो उवाच जयत्तंगदेवी चामुण्डे जय भूतमहारिणे जयो सर्वगते देवी कालरात्रि नमस्तुते महिषासुरमर्दिनी सम्भुनिशम्भघातिनी ओम सर्वमङ्गलमङ्गल्ये शिवे सर्वस्वाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणी नमस्तुते जटाजुट समायुक्तां वर्धन्तुकिदशकरं लचनत्रय संयुक्तां पूर्णेन्दु सदीशनम् अतोषि पुष्पवर्णभां सर्वभरणभूषितां सुचारुदशनवतिगृह प्रणतमयोधरं ते भङ्गं स्थान महेशासुरमर्दिनी हरि बोल हरि बोल हरे कृष्ण जय निताय जय गुरु हरि श्री गुरु निताय गौर प्रेमानंदे हरि हरि बोल ओगो दीन बंधु दयामय তোমাতে স্মৃতি তোমাতে সৃষ্টি আর তোমাতে প্রলয় ভয় ওগো দীনবন্ধু দয়াময় কে তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে কে তুমি কাছে আছো তবু
তাই শুনে যায়। বুঝি না তবু তার মানে, বুঝি না তবু তার মানে, কে তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে। ওগো প্রভু গো, হাতটা ধরে আমাকে চালাও অন্ধকারে প্রদীপ জ্বালাও। হাতটা ধরে আমাকে চালাও অন্ধকারে প্রদীপ জ্বালাও। চোখের দেখা দেখি না তবু, আমি চোখের দেখা দেখি না তবু, বেলা শেষে সন্ধানে যে কথা বলো তাই শুনি যায়। তুমি যে কথা বলো তাই শুনে যায়। যে কথা বলো তাই শুনি যায়। তুমি যে কথা বলো তাই শুনে যায়। বুঝি না তবু তার মানে, বুঝি না তবু তার মানে। কে তুমি নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। কোনখানে তবু জানি না আছো কোনখানে, তবু জানি না আছো কোনখানে। ওগো দীনবন্ধু দয়াময় প্রভু গো, আজ এমন সময় আমায় কেন স্মরণ করলে বলো প্রভু, যোগমায়া, বলো প্রভু। আমি তোমায় কেন স্মরণ করেছি জানো যোগমায়া? বলো বলো প্রভু। পূর্বে বিরজাকে কথা দিয়েছিলাম, কি কথা? তার পক্ষে আমি রাধারানীকে সঙ্গে নয়ে, অষ্ট সখীকে সঙ্গে নয়ে যুগল রূপ দর্শন দেব। বা 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 প্রভু গো, আজকে সেই মনের বাসনা পূর্ণ করিবার জন্য তুমি আমার রাধারানীকে নিয়ে এসে দাও যোগমায়া। প্রভু গো, আমি কেমন করে এনে দেব তোমার প্রেম প্রিয়সী রাধারানীকে বলো প্রভু। কেন কেন? তুমি তো জানো প্রভু, রাধারানী থাকে ওই গৃহে জটিলা কুটিলার মন্দিরে প্রভু গো। যোগমায়া, বলো প্রভু। আমার রাধারানী থেকে যাবটি জটিলা কুটিলার মন্দিরে তুমি যাও, ছলে বলে কৌশলে তুমি নিশে দাও আমার প্রিয় শ্রীমতী রাধারানীকে। ওগো প্রভু গো, আমি যদি এমন বেশি যাই প্রভু, ওই জটিলা কুটিলা আমায় দেখে কেউ চিনতে পারবে না তো। যোগমায়া, বলো প্রভু। ওর উপায় নিশ্চয়ই আমি রেখেছি তাই তোমার নাকি জন্য। প্রভু? তুমি এই যোগমায়ার বেশ পরিত্যাগ করে তুমি যাবে বৃদ্ধা বড়াইয়ের বেশ ধারণ করে। প্রভু গো, ওরা দেখে তোমায় কেউ চিনতে পারবে না, ওরা দেখে তোমায় কেউ বুঝতে পারবে না। তুমি যাও নির্ভরসায়
বেশ প্রভু গো, তোমার মনের বাসনা পূরণ হবে প্রভু গো। তুমি আশীর্বাদ করো প্রভু, তব কার্য যেন আমি পূরণ করতে পারি প্রভু গো। বেশ যোগমায়া, তোমার সকল মনের ইচ্ছা, তোমার সকল মনের বাসনা পূর্ণ হোক, তথাস্তু। প্রভু গো, যোগমায়া গো, তোমার অপ্রাকৃত লীলা এই যাবটি সকল দ্বারা বোঝা বড় দায়। তাই কি বলি জানো প্রভু? বলো বলো। আজ যমুনা নদীর কোলে আচ্ছা। নতুন নাবিক হয়ে বসে থেকো একটি তরি নয়। আজ যমুনা নদীর কোলে নতুন নাবিক হয়ে বসে থাকো একটি তরি নয়। যোগমায়া, প্রভু গো, তুমি তোমার দেহ থেকে একটি তরি সৃজন করে দাও যোগমায়া। আর সেই তরি নয়ে আমি যমুনার কিনারে বসে থাকবো যোগমায়া। বেশ বেশ প্রভু। যাবো যাবো টিপে রাধায়ানি বারে, যাবো যাবো টেতে রাধা রানী বারে, যাবো যাবো টিপে রাধায়ানি বারে, আরে যাবো যাবো টেতে রাধা রানী বারে, মিলাইব তোমার সনে, মিলাইব শ্যামের সনে। সত্যি? যমুনা নদীর কোলে নতুন নাবিক হয়ে বসে থেকো একটি তরি নয়। কি বলছো? যমুনা নদীর কোলে নতুন নাবিক হয়ে বসে থেকো ধনে মায়েরা সবাই একটু ধনে জামার গনে নিতাই গৌরে প্রেমানন্দে হরিমা। আর যমুনা নদীর কোলে নতুন নাবিক হয়ে বসে থেকো একটি তরি নয়। বসে থেকো একই তরি নয়, ও বসে থেকো একই তরি নয়। হরে কৃষ্ণ। सम राधे राधे सम राधे 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 हरे कृष्ण श्री गुरु निताई गौर कृष्ण प्रेमानंदे हरि बोल हरि बोल हरि बोल। उपस्थित साधु गुरु ब्राह्मण वैष्णव मंडली ও আমার শ্রীমতী রাধারানীর অংশ সমরূপা মাতৃবর্গ ও আমার গৃহস্বামীর চরণে শ্রী শ্রী রাধাকৃষ্ণ কীর্তন সম্প্রদায়ের পক্ষ থেকে অনন্ত কোটি ভক্তিপূর্ণ প্রণাম। তা মাগো, এই হরি কথা, এই কৃষ্ণ কথা বদনে আস্বাদন করতে গিয়ে অনেক অনেক ভুল ত্রুটি হতে পারে। নিজ বাড়ির সন্তান জ্ঞানী ক্ষমা করবে। জয় নিতাই, জয় রাধে, জয় রাধে। ভোকালটা একটু বাড়াবে। ছিল না তো আশা এত ভালোবাসা, পেয়েছি যাওয়ার বেশি তোমাদেরই জন্য। সুরে সুরে আজ সবারে তা জানাই, তোমাদের কাছে এসে আমি যে ধন্য, আর কিছু চাই না, শুধু চিরদিন পাই যেন তোমাদের শুভ কামনা, শুভ কামনা।
বাসনা হরি নামে সবার মন ভরাবো এ আমার জীবনের চির বাসনা সবার আশিস নিয়ে শুরু হলো আমার জীবন পথে সুর সাধনা হরি নামে সবার মন ভরাবো এ আমার জীবনের চির বাসনা নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দ হরি বল হরি বল। রাধে রাধে এত ভালোবাসা ছিল না তো আশা পেয়েছি যাওয়ার বেশি তোমাদেরই জন্য সুরে সুরে আজ হেতায় সবার জানাই তোমাদের কাছে এসে আমি যে ধন্য আর কিছু চাই না শুধু চিরদিন পাই যেন তোমাদের শুভকামনা হরি নামে সবার মন ভরাবো এ আমার জীবনের চির বাসনা। মায়েরা সকলে ভালো আছেন তো? নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দ হরি বল হরি বল। রাধে রাধে চাই মন প্রাণ শুধু আমারই এই গান থাকে যেন চিরদিন হৃদয়ের মাঝে জীবনের খেলাতে হেরে যেতে যেতে পেয়েছি আবার আমি নিজেকে খুঁজে আজ আমি শিল্পী এই পরিচয় এগিয়ে যাওয়ার পথে থাক পেরো না হরি নামে সবার মন ভরাবো এ আমার জীবনের চির বাসনা সবার আশিস নিয়ে শুরু হলো আমার জীবন পথে সুর সাধনা হরি নামে সবার মন ভরাবো এ আমার জীবনে চির বাসনা। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দ হরি বল হরি বল। মায়েরা সকলে ভালো আছেন তো? মন শরীর সব ঠিক আছে? কোনো চিন্তা দুঃখ নেই তো? বাহ সুন্দর। আচ্ছা মা, আজকে সকলে একত্রিত ভাবে একই আসনে কোথায় এসেছি বলুন তো? শ্রীধাম বৃন্দাবন। রাধে রাধে। মাগো, শাস্ত্রে বলা হয়েছে যেখানে হয় নাম সংকীর্তন সেই স্থান বৃন্দাবন, যেখানে তুলসী কানন সেই স্থান বৃন্দাবন, আর যেখানে আপনাদের মতো সাধুগুরু ভক্তের আগমন সেই স্থান শুধু বৃন্দাবন নয়, মধুময় মধুর শ্রীধাম বৃন্দাবন। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল হরি। তামাগো মধুময় মধুর বৃন্দাবন তো করতে হবে নাকি? এইভাবে সবাই চুপচাপ বসে থাকলে হবে? মধুময় কি হবে? হবে না।
সকলে মিলে দুটি উদ্দে বাহু তুলে আর বদনে একটু রাধা নাম গাইলে তবেই তো মধুময় মধুর বৃন্দাবন হবে, তাই তো? কারণ বৃন্দাবনে শ্রীমতী রাধারানীর নাম নিলে ভগবানের চরণ আশ্রয় হবে না, হবে কি? তাহলে প্রেম সে সকলে একবার রাধা নাম হবে কি? দুটি বাহু তুলে সকলে মিলে জয় জয় শ্রীমতী রাধা রানী কি জয় জয় শ্রীমতী রাধা রানী কি জয় জয় শ্রীমতী রাধা রানী কি হাই হ্যালো ছোড়ো সকলে মিলে দুটি বাহু তুলে হরে কৃষ্ণ বলো চলো মানে বৃন্দাবনে যা বাহু কি উঠবে না সকলে নাকি? প্রেম সে রাধে রাধে বলো রে সবাই রাধে রাধে বলো রে সবাই হাই হ্যালো ছোড়ো হরে কৃষ্ণ বলো হাই হ্যালো ছোড়ো হরে কৃষ্ণ বলো চলো মন চলো মন চলো মানে বৃন্দাবনে যাই সকলে মিলে রাধে রাধে বলো রে সবাই রাধে রাধে বলো রে সবাই রাধে রাধে রাধা রানী কি শ্রীমতী রাধা রানী কি রাধে রাধে হাই হ্যালো ছোড়ো হরে কৃষ্ণ বলো হাই হ্যালো ছোড়ো হরে কৃষ্ণ বলো চলো বল চলো বল চলো বল বৃন্দাবনে যাই বাহুগুলো কোথায় করে করে তালি দিয়ে সকলে মিলে রাধে রাধে বলো রে সবাই রাধে রাধে বলো রে সবাই রাধে রাধে বৃন্দাবনের নীলাবনের রাই আমাদের রাই দেবে যমুনায় ডুব দিয়েছে সুন্দর কানা বৃন্দাবনের নীলাবনের রাই আমাদের রাই দেবে যমুনায় ডুব দিয়েছে সুন্দর কানা এই ধরা ধামে এই মহানামে এই ধরা ধামে এই মহানামে চূড়ায় 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 মানো প্রাণ হ্যাঁ গো মারা বড় পাল চূড়াই তো রাধারামে হ্যাঁ ঘরে থাকলে কত কাজ আর এখানে এলে শুধু হরি নামে আনন্দ প্রেম সে দুটি বাহু তুলে রাধে রাধে বলা রে সবাই রাধে রাধে বলা রে সবাই জয় জয় শ্রীমতী রাধা রানী কি কৃষ্ণচন্দ্র লাল কি রাধে 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 বৃন্দাবনের লক্ষ্যপথে রাধা রাধা লেখা রাধা রানী কি বলে মিলবে কৃষ্ণ সখা বৃন্দাবনের লক্ষ্যপথে রাধা রাধা লেখা রাধা রানী কি বলে মিলবে কৃষ্ণ সখা এই ধরা ধামে এই মহানামে এই ধরা ধামে এই মহানামে চূড়ায় 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 মানো প্রাণ হ্যাঁ গো মায়েরা বৃন্দাবনে কেউ গিয়েছেন তো? কারা কারা গিয়েছেন বলুন তো বৃন্দাবনে? আপনারা গিয়েছেন বৃন্দাবনে? বাহ সুন্দর। বৃন্দাবনে গেলে একটি জিনিস দেখবেন মা, সব জায়গায় কিন্তু বিশ্বপতি ভগবানের জয়ধ্বনি হয়, কিন্তু বৃন্দাবনে শ্রীমতী রাধারানীর নামেই জয়ধ্বনি হয়, তাই তো? কারণ আশ্রয় করিয়া ভজে তারি কৃষ্ণ নাহি তজে আর সব মরে অকারণে। বৃন্দাবনে বৃক্ষে লতা পাতাতেও রাধা নাম লেখা থাকে, কিন্তু আমরা এমন করি হয়তো জিম্মা বদনীটুকুনো গাইতে পারি না। তাহলে আজকে যখন সময় বার করিয়েছি সবাই মিলে একসঙ্গে দুটি বাহু তুলে রাধে রাধে বলো রে সবাই, রাধে রাধে বলো রে সবাই। হাই হ্যালো চলো হরে কৃষ্ণ বলো, হাই হ্যালো চলো হরে কৃষ্ণ চলো মানে সব ভগবান কি
রাধে বলো রে সবাই, রাধে 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 রাধে বলো রে সবাই। রাধা মাধব রাধা মাধব। মাগো এইভাবে যদি বৃন্দাবনে হরিনাম কৃষ্ণ নামে মজে যায়, আসল উদ্দেশ্যটা কি পূরণ হবে মা? হবে না। আবার বিশ্বপতি ভগবান পূর্বে বিরজাকে কথা দিয়েছিল, যে বিরজার পক্ষে শ্রীমতী রাধারানীর বামে নয়ে অষ্টসখী সঙ্গে নয়ে করবে নৌকা বিলাস। কিন্তু মাগো আমার রাধারানী যেখানে থাকে সেখানে কৃষ্ণ কথা বলতে মানা, কালো মেঘে তাকানো মানা। তোমাগো ওই জটিলা কুটিলা মন্দির থেকে ছলে বলে কৌশলে আমার প্রেমময়ী রাধারানী নিয়ে যাব কোথায় গো? ওই যমুনাতে শ্যাম দর্শনে। মাগো যাবট বৃন্দাবনে জটিলা কুটিলা মন্দিরে গিয়েছেন কোনদিন? রাধা মাধব নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। মাগো ওই জটিলা কুটিলা এমন জিনিস না, ওদের ভয়ে আমরা মানুষ তো দূরের কথা, একটা পাখি পর্যন্ত যেতে পারে না। কারণ এই যাবট বৃন্দাবনের মামের এত প্রতাপ। আর আমার বিশ্বপতি ভগবান যখন আশা করেছে, সে আশা তো আর অসম্পূর্ণ রাখলে চলবে না, পূরণ করতে হবে। তাই চলো মা, আমরা বৃন্দাবনে যত রাধা নাম গাই না কেন, ওই জটিলা কুটিলা কিন্তু শ্যামের ভক্ত নয়। কার ভক্ত বলো তো? শ্যামা মায়ের ভক্ত। তাই চলুন মা সকলে মিলে একবার শ্যামা মায়ের জয়ধ্বনি দিয়ে দেখি ওই জটিলা কুটিলা আমায় চিনতে পারে কিনা। জয় জয় শ্যামা মা কি, জয় জয় শ্যামা মা কি, জয় জয় শ্যামা মা কি। সকলে মিলে মাতর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে? মাতর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে? সাজিয়ে দিল শ্মশান চিতা মা, সাজিয়ে দিল শ্মশান চিতা, ভস্য দিল কে? মাখায়ে দিল কে? মাতর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে? শ্যামা মা কি, শ্যামা মাতা কি, নিতাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল। রাধে জয় জয় শ্যামা মাতা কি। হাড়ের মালা কোথায় পেলি মাগো? হাড়ের মালা কোথায় পেলি, এমন যোগিনীর সাজ সেজে এলি? হাড়ের মালা, হাড়ের মালা কোথায় পেলি, এমন যোগিনীর সাজ সেজে এলি? গৌরী নামেটি বলে না মাহাতর, গৌরী নামেটি বলে না মাতো, ভরে নীল কে? শ্যামা মাতা কি, মাখিয়ে দিল কে? মাতর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে?
মাতর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে মাতর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে মাতর চোখের রাধা মাধব রাধা মাধব কি বলো দেখিনি এতক্ষণ ধরে শ্যামা মায়ের জয়ধ্বনি দিচ্ছি মা মেয়েকে শুনতে পাচ্ছে না আরে আজকে না হলে 2-5 বছর আসা হয় না তা বলি বোন বাড়িকে ভুলে গেছি আগে দিদি কি বলবো ছিল আমাদের জীবনে ছিল না আগে মাটির রাস্তা ছিল তারপর মরাম এলো এবার ভালো উন্নতি সরকার হয়েছে ঢালাই রাস্তা হলো যাই হোক তবে তো ঘর বাড়ি তো পল্টে গেছে কিন্তু জায়গাটা তো আর পাল্টায় না কি বলো দিদি যাই হোক আর একটা বার ডেকেই দেখি নাকি যদি সাড়া দেয় দিবে নাহলে যেমন এসেছি তেমনই চলে যাবো নি তাই গৌর প্রেমানন্দ হরি বল আরে আইব জুটিলে ঘরের বাইরে গিয়ে সাড়ের মতো চেঁচামেচি করে বলো দিস ইজ মাই সাড়া দিল এতক্ষণ পরে আই এম তো অবাক কে একটা সাড়ের মতো চেঁচামেচি করে ঘরের বাইরে আরে বোন দেখেছো দিদি দেখেছো বলে লকডাউনে বনে বনে সম্পর্ক বিচ্ছেদ হলো স্বামী স্ত্রীর বিচ্ছেদ হলো তা বলে বোন বোনকে চিনতে পারছে না হ্যাঁ আমি নাকি ষাঁড় দিস ইজ ষাঁড় আরে এই বোন আরে আমায় চিনতে পারছিস না আমি সেই বৃন্দাবন থেকে এসেছি তোর বড়াই দিরে ও দিদি হ্যাঁ রে এতদিন পরে আরে এতদিন পরে কেন এসেছি জানিস বউ হ্যাঁ কি মনে করে এসেছো ওরে কতদিন পরে এলাম ওই বোন হ্যাঁ তোর ঘরে ও তোমায় অনেক কিছু বলার আছে বোন রে যদি শোনো ওই বোন কতদিন পরে এলাম কতদিন পরে এলাম তোর ঘরে তোমায় অনেক কিছু বলার আছে যদি শোনো বোন কতদিন পরে এলাম ভালো রয়েছিস তো হ্যাঁ তুমি কেমন আছো আরে আমি ভগবানের কি ভাই খুব ভালোই রয়েছি ও তোর একটা কথা জিজ্ঞেস করবো তোমাদের সেই গাভীগুলি এখনো কি আছে আগের মতো ওই বোন তোমাদের সেই গাভীগুলি এখনো কি আছে আগের মতো এত দধি দুগ্ধ কি কর কতদিন পরে এলাম কতদিন পরে এলাম তোর ঘরে তোমায় কিছু বলার ছিল যদি গোসল কতদিন পরে এলাম নিতাই গৌর প্রেমানন্দ হরি ও দিদি বোন আগে তুমি কেমন আছো বল আমি বোন রে দিস ইজ হ্যাবি রয়েছে কি আমি খুব একটা ভালো নেই রে বোন কেন কি হয়েছে কি ও দিদি আর আমাদের কি শেষ বয়স আছে গো বলে 3 কাল 7 কাল গেল আর 3 কাল ঠে গেল সেদিন আর আছে এই যখন 20 বয়স ছিলাম দিদি ও মা কি স্টাইল সে যেন সুচিত্রা সেন তাই নাকি সপ্তাহে খালি 35 দিন বিউটি পার্লার ও দিদি হ্যাঁ এক সপ্তাহ কদিন হয় হরে কৃষ্ণ হরি হ্যাঁ গো এক সপ্তাহে কদিন হয় গো
দিস ইজ ভুল হয়ে গেছে। আরে বোন, হ্যাঁ। সপ্তাহে 7 দিন, 7 দিনের 7 দিনই গেতাম বিউটি পার্লার। তাই নাকি? আর যা পেকে গেল, বিউটি পার্লার বন্ধ হলো। এখন আমার জীবন কেমন জানি? কেমন? তবে বলছি শোন, ওরে বোন, রঙ্গরসের দিন ছিলই আমাদের একদিন, 12 ঘন্টা সময় আমাদের সন্ধ্যা হইল। কি গো দিদি, 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা আমাদের চলে গেছে। গেছে তো শুধু এবার কখন এই পিঞ্জর ছেড়ে পাখিটা নিতাই গৌর প্রেমানন্দ হরিবল হয়ে যাবে। তাই এখনো সকলের চরণে ধরে বলছি, সময় থাকতে থাকতে একটু গোবিন্দের চরণে আশ্রয় নেওয়ার চেষ্টা করো। ওরে রঙ্গরসের দিন ছিলই আমাদের একদিন, 12 ঘন্টা সময় আমাদের সন্ধ্যা হইল। এসেছি একা, চলে যাব একা, সকলকে একদিন ভবনীলা ছেড়ে চলে যেতে হবে। পাখি উড়ে যাবার বুঝি সময় হলো, পাখি উড়ে যাবার বুঝি সময় হলো। রঙ্গরসের দিন ছিল আমার একদিন, রঙ্গরসের দিন ছিল আমার একদিন, 12 ঘন্টা সময় আমার সন্ধ্যা হইল। পাখি উড়ে যাবার বুঝি সময় হলো, পাখি উড়ে যাবার বুঝি সময় হলো। যাই যাইনি তাই গৌর সীতারাম প্রেমানন্দ হরি হরি বল। রাধে চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান। গায়ের চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান। আমার কত দূরে যাইতো, বাইকে গেল মাথার চুল, কথা বলতে পারে ভুল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ও দিদি পাইকে গেল মাথার চুল, কথা বলতে পড়ে ভুল। আবার কিছু কিছু দেখবে আমাদের কথা নিয়ে কি ঠাও, চোখে দেখি গন্ডগোল, দন্ত লড়িল। হয়তো দিদি নাকি গো মায়েরা, হয়তো পাখি উড়ে যাবার বুঝি সময় হলো, পাখি উড়ে যাবার বুঝি সময় হলো। রঙ্গরসের দিন ছিল আমার একদিন, রঙ্গরসের দিন ছিল আমার একদিন, 12 ঘন্টা সময় আমার সন্ধ্যা হইল। পাখি উড়ে যাবার বুঝি সময় হলো, পাখি উড়ে যাবার বুঝি সময় হলো। যাবার বুঝি সময় হলো, পাখি উড়ে যাবার বুঝি সময় হলো। তাই বলছি বোন, যাই হোক রাধা গোবিন্দের কি ভাই খুব ভালোই রয়েছে। ও তাই নাকি? আচ্ছা বোন, যে কথাটা আমি তোরে বললাম, হ্যাঁ। এই তোদের যে আগে গাভী টাভি ছিল এখন কি রয়েছে? হ্যাঁ, আগের মতো তো আছে, কিন্তু বেড়েছে। বেড়ে গেছে? হ্যাঁ। দিস ইজ টেনশন। আই বল, নিশ্চয়ই গাভী বেড়েছে মানে দধি দুগ্ধ বেড়েছে। হ্যাঁ রয়েছে তো। তা এত দধি দুগ্ধ তোর মা মেয়ে কি করছিস? যতটা বৃন্দাবনে আসার পথে শুনলাম এই লকডাউনের পর থেকে সমস্ত তো হাট বাজার তোদের বন্ধ হয়ে গেছে। আর যতটা খাবার খেলাম, হ্যাঁ, আর বাদ বাকি ফেলে দিলাম। হায় ভগবান। ও দিদি, আরে বোন কি সর্বনাশ করছো? কেন কি হয়েছে? কি বোন হাসনি, ওই দেখ হিসাব আর পটাই তো হবে তোর মা মেয়েকে। এইটা সুযোগ, সুজ হইয়া ঢুকবো, ফেল হইয়া মারাবো। নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল, হরি বল। আবার সেই হাসা দেখ, হাসি ধরো। সত্যি মা কি তোদের ঢং জানি, ইট ভাটা চল। এই বোন, হ্যাঁ বলো দিদি। আরে আমাদের ওখানে মথুরাতে, হ্যাঁ মিছা মিছা, কংস মহারাজ হ্যাঁ। আরে নতুন করে বাজার বসিয়েছে। তাই নাকি? তারপর দধি দুগ্ধর দাম, হ্যাঁ আমি কদিন যেতে পারি না, এই কোমরের একটু ব্যথাটা ধরেছে বলে আর কি। আচ্ছা। এই ভক্তিমতী মায়েরা আমার দিদিরা যে যাচ্ছে, হ্যাঁ। বলে বাবা কি বলবো, এখন দধি দুগ্ধতে আগুন লেগে গেছে। তাই নাকি? হ্যাঁ। কত হয়েছে? কত কত হয়েছে? হ্যাঁ দিস ইজ টেনশন। বোন তুই দাঁড়া, হ্যাঁ। আমি আই এম কাম ডিটারমেন্ট আউ, কি? মানে আমি যাবো আসবো। আচ্ছা তাই নাকি? ভুল ভাল ইংরাজি ঝেড়ে দেবো, ওর মা মেয়ে তো বুঝতে পারে, পড়াশোনা তো নাই। হ্যাঁ, আই এম বড়, আই এইটি বেটার আন্ডারম্যান করে দেবো। হরি বল, হরি বল। ভালো আছো দিদি? চিনতে পারছো? মিল লাগছো মাইরি, যেন
কি সুচিত্রা সেন আর কি নামটা মনে পড়েছে প্রসেনজিৎ আর ঋতুপর্ণা। দিদি ভালো আছো? তা তুমি চুপ করে দাও। দিস ইজ ফটর ফটর, বেশি কথা। হ্যাঁ দিদি, তুমি ভালো আছো না? ও দিদি দাঁড়া, বেশি বেশি হাসলাম না, বুঝতে পেরে যাবে। ও দিদি এখানে দধি কিলো কত চলছে গো? জ্ঞাতে হিংসা লেগেছে না কি বলো তো? সহ্য করেনি। দিস ইজ মাই বেটার আন্ডার প্যান্ট। হ্যাঁ কত গো? 50 টাকা। নিশ্চয় দিদি তুমি জল মিশাও। খাটি দুধ মাই আর 50 টাকা বলে পাঠাবে? হ্যাঁ বাড়ি বলে দেবো? হ্যাঁ দিদি এমন ইঞ্জেকশন দেবো রুগী থাকবে নাহলে ফট করে মরে যাবে। তাই গৌরী প্রেমানন্দে হ্যাঁ ওদেরকে বাড়িয়ে না বলে আমার রাধানীকে নিয়ে যাবো কি করে? দিদি পট করে বাড়িয়ে বলে আসি দাঁড়া। আই বোন। হ্যাঁ বলো। নিতাই গৌরী প্রেমানন্দ হরি বল। বনি রে কি হলো? বাবা রে কি কোমরের ব্যামো। ওই বোন। হ্যাঁ বলো। হ্যাঁ ঠিক আছে। আরে আগে ছিল 50-60 টাকা। হ্যাঁ লিবার লোক ছিল না, তাই না? ওটা বলবো নি। কিন্তু বোন এখন দিনে দিনে চারদিকে যা গরু বিক্রয় করা শুরু হচ্ছে ওই মথুরা বাজারে, কি বলবো বোন 180 টাকা কিলো চলছে। কত? 180 টাকা। এবার স্টক হবে। অ্যাম্বুলেন্স রেডি। 180 টাকা কেলে? 180 টাকা কেলে? হ্যাঁ রে। তাহলে দিদি তাহলে আমি যাব তোমার সাথে। আমি যাব কেন? কি হলো কি? এদের কথাবার্তা দেখো। ভক্তিমতী মায়েরা আপনারাই বলুন তো। বারান্দায় উঠতে পারিনি বলে দিদি কি বলবো, উঠতে গেলে লাঠি বুঝতে গেলে মাটি। তা মথুরা বাজার এখানে, যমুনা নদী পার হয়ে মথুরাতে যেতে হবে। অত রাস্তা তোরে নিয়ে যাব, নিয়ে যেতে যেতে তুই যদি মাঝ রাস্তায় আমায় বলিস ওরে দিদি আমায়, দিদি আমায়, সকলে মিলে দিদি আমায় কইলে না রে, আমি আর চলতে পারি না। দিদি আমায় কইলে না রে, আমি আর চলতে পারি না। দিদি আমায়, দিদি আমায়, দিদি আমায়, দিদি আমায়, দিদি আমায় কইলে না রে, আমি আর চলতে পারি না। দিদি আমায় কইলে না রে, আমি আর চলতে পারি না। ও চলতে পারি না দিদি, হাঁটতে পারি না। 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 দিদি আমায়, দিদি আমায়, দিদি আমায় কইলে না রে, আমি আর চলতে পারি না। দিদি আমায় কইলে না রে, গৌরী কৃষ্ণ হরি হরি পারি না। আমি আর চলতে পারি না, আমি আর হাঁটতে পারি না। তাই বলছি বোন, তোকে নিয়ে যাওয়া যাবে না কেন? তোর বাড়িতে কি কেউ নেই? হ্যাঁ আছে আরেকজন। কে? আমার মেয়ে কুটিলে। কে? কুটিলে রাধা মাধব রাধা। ও দিদি, ও দিদি, লালুতা লালুতা গাড়ি চাবিটা তো বাড়ি 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 হাত থাকা যাবে না। হায় হায় হায়। আরে দিদি মেয়ে নাম শুনে ছুটে বলাচ্ছে। ভক্তিমতী মায়েরা তোমরা নিশ্চয়ই হাসর। বলে বুড়ির কি হলো, পালিয়ে এলো কেন? ওই জুটিলা কুটিলাকে চিনো? কুটিলাকে চিনো? খুব ভালো জিনিস। হ্যাঁ ভক্তিমতী মায়েরা, ওই বোন এই যে তোর মেয়ে যা নাম শুনছে সব দেখ আমার ভক্তিমতী মায়ের দের না মুখ চুকনি গেছে। কেন? কেন? ওর মেয়ে যদি দিদি বাজারে যায় বাজার থাকবে কেন? থাকবে। ওর মেয়ের চরিত্র স্বভাব শুনবি। শুধু আমি বলি না, বৃন্দাবনে সকলে বলে। বলে তো সবাই হাত তুলো, আমার সাপোর্টে হোক তবে তো জোর হবে। তোর মেয়ে কেমন জানি? কেমন? ও সুন্দর বাসে গুণ ধরাবে। আচ্ছা বাবারা, একটা বাঁশ কাটলে কতদিন পর ঘুণ লাগে? মিনিমাম 6টা মাস। হ্যাঁ আর মেয়ে এক্ষুনি কাটবো সঙ্গে সঙ্গে ঘুণ লাগিয়ে দেবে। আর কি করে জানি? কি করে? জলেতে আগুন লাগাবে। জলেতে আগুন লাগাবে। না 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 নিয়ে যাবো না। না 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 নিয়ে যাবো না। না 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 ও নিয়ে যাবো না। না 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 নিয়ে যাবো না। কুটিলাকে 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 নিয়ে গেলে বাজা থাকবে না না না, বাজা থাকবে না না না, বাজা থাকবে।
তাহলে দিদি কি বলি, হ্যাঁ তাহলে আমার বাড়িতে আর যাওয়ার মতো কেউ নেই। দেখেছো ভক্তিমতী মায়েরা, আর আমার এর ছেলে মা তো- মেয়ে এইরকম, এদের বুক ফুটে যে বুক ফুটবে কিন্তু মুখ ফুটে বলবে না। আর আই এম বড়াই, ছেড়ে দিবার পাত্রী আমিও নই। হ্যাঁ আমি একদম দেখবো ও কেমন করে আমার কাছে গোপন রাখে। আচ্ছা বোন, হ্যাঁ আমি তো যতদূর জানি তোর মা মেয়েই থাকিস, হ্যাঁ তবে তোদের এই বাড়ির আশপাশে ছাদের উপরে কত সুন্দর রং বেরঙের আলতার পেড়া শাড়িগুলো, কাপড় কে পরে এগুলো? দিদি হ্যাঁ বলবো কি, কি হয়েছে কি? কি হয় না? সত্যি করে বল। হ্যাঁ আমার ছেলে হ্যাঁ ওই প্রেম করে নিয়ে চলে এসেছে আর কি। সত্যি? হ্যাঁ তাহলে দেখেছো তো, আমি যে বৃন্দাবনে আসার সময় ভক্তিমতী মায়ের আমাকে যেটা বললো, তাহলে কোনো ভুল নেই, ঠিকই কথা বলেছে। আমি আরো বললাম আমার বোন 7টা নয় 5টা নয়, একটা মাত্র বোনের ছেলে, আমায় বিয়ে দিল বোনের ছেলের, আমায় ডাকলো না। আর দাদা, বোন দেখো লকডাউন ছিল তো, লকডাউন, হ্যাঁ। তুই আমার মোবাইল নাম্বার পাসনি? একটা টুক করে মিস কল ঝেড়ে দিলে আমি তো চলে আসতাম তোর বাড়িতে। আমি আরো দিস ইজ নাই থাকেঙ্গে, আমি চলে যাইঙ্গা। আরে ও দিদি, একদম দিদি বলো, ও দিদি। আর সেই ভক্তিমতী মায়েরা, এটাই তো হচ্ছে কলিযুগ নাকি বলো? সমস্ত সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে। কেন বলো তো? এখন স্বার্থ ছাড়া কেউ কাউকে ভালোবাসে না রে বোন। এখন আমি বয়স্ক হয়ে গেছি তো, হ্যাঁ। তাই দিদিকে বোন ভুলে যাচ্ছি। ও দিদি। তাই আমি আর তোর বাড়িতে আসবো না, ও দিদি, আমি তোর শোনো। বাড়িতে চলে যাবো রে। ও দিদি, ওরে এমন মানুষ পেলাম না রে বোন রে, যে আমায় ব্যথা দিল না। হায় রে ব্যথা দিল না। আমি এমন মানুষ পেলাম না রে, এমন মানুষ পেলাম না রে, যে আমায় ব্যথা দিল না। হায় রে ব্যথা দিল না। আমি আর কোনোদিন তোর বাড়িতে আসবো না, এই আমি চলে যাবো দিদি। আর কোনোদিন তোর বাড়িতে ফিরে আসবো না, আমি চলে যাচ্ছি। টাটা বাই বাই। একদম রাখবি না, দিস ইজ প্রবলেম। ইউ পতিকা, একদম আমি আসবো না। আমি নয়ন জলে বুক ভাসালাম, নয়ন জলে বুক ভাসালাম, তা তোকে মুছে দিল না। হায়রি ব্যথা দিল না। আমি আর আসবো না, তুমি আর হাতড়ি দাও, আমি বলি মন চালাই। শুনিয়া মনের পাখি উড়ে নাই আকাশে, দিদি তুমি আছো কোথায়, ভুলে গেলে মুখে। ও গান শুনিয়া মনের পাখি উড়ে নাই আকাশে, কি জানি কি বলে পাখি তারি আহাসে। আমি নয়ন জলে বুক ভাসালাম, নয়ন জলে বুক ভাসালাম, পাতকে মুছে দিল না। হায় রে ব্যথা দিল না। আমি এমন মানুষ পেলাম না রে, এমন মানুষ পেলাম না রে, সে আমার ব্যথা দিল না, ব্যথা দিল না, ব্যথা দিল না। মিছামিছি কাদের তোমরা জানা না। ও দিদি, আমি তোমাদেরকে পাল যাবো, তুমি চলো।
তুমি আমি পালিয়ে যাবো, চলো আমি তোমার দরকার পালিয়ে যাবো। আমার বোর বাড়িতে আর থাকবো না, তুমি উঠো তো। ও দিদি, দিস ইজ মাই প্রবলেম, করবি না। চলো চলো চলো, আমার দুজন পালিয়ে যাবো। আর কোথায় যাচ্ছ ও দিদি? তোমার ধরে পালিয়ে যাবো না, আমার বাড়িতে যাবো নি। বোনের ছেলের বিয়ে দিল, আমাকে ডাকছে, তুমি আমাকে রাগাইও নি। ও দিদি, তুমি জানো আমাকে। দিদি তুমি কাছে এসো, যেও না, অপরাধ মনটাতে পুষে রেখো না। এসো না, এসো না, কাছেতে এসো না। ওগো এসো দিদি কাছে এসো, দূরে থেকো না, অপরাধ মনটাকে পুষে রেখো না। এসো না, এসো না, কাছেতে এসো না। এসো না, এসো না, কাছেতে এসো না। বোন সত্যি আর ভুল করবি না তো। বাইরে যদি থাকো দাঁড়িয়ে, মনটাই আমার দিদি কেমন করে। কাছে এসো না, পাশে বসো না, তোমার পরশে মন জুড়িয়ে যাবে। এসো না, এসো না, কাছেতে এসো না। ওগো এসো দিদি কাছে এসো, দূরে থেকে হরিব রাত মনটাতে বুঝে রেখো না। এসো না, এসো না, কাছেতে এসো না। এসো না, কাছেতে এসো না। না গো, রাগ করে চলে গেলে হবে না, আসল উদ্দেশ্যটা তো পূরণ করতে হবে। আলে আই বল। হ্যাঁ বলো দিদি। যা ভুল করছিস এমন ভুল আর করবি না। হ্যাঁ, যেমন আমায় নিমন্ত্রণ করিসনি, বছর 6 বাড়িতে রেখে খাবি দিবি যা। কত? একদিন যেমন ডাকিসনি 6 বছর খাওয়াবি। আর দেখ, কম হয়ে গেল না? আর একটু বাড়িয়া বলো, একটু বাড়িয়া বলে ঠিক আছে। তাহলে 6-7 দিন ধরে খাবি দিবি যা। নিতাই গৌর প্রেমানন্দ হরি। আরে বনে বনে দূরত্ব বজায় থাকলে হবে? তুই আমার বোন, আমি তোর বোন। বলে এই বোন, হ্যাঁ। শুনলাম এবার পটাইতে হয়। তোর বৌমা নাকি রাজবাড়ির মেয়ে। হ্যাঁ ঠিক শুনেছো। ও মা, দেখতে তো কি সুন্দর, হ্যাঁ পুরো বিউটি। বিউটি। আচ্ছা আচ্ছা, আর শুনলাম নাকি লেখাপড়াও খুব জানে। হ্যাঁ তো অসুবিধাটা কি? বাড়ির বৌমা রয়েছে গুণবতী, রূপবতী, আবার পড়াশোনা জানে। হ্যাঁ। তো বৌমাকে তো বাজারে পাঠিয়ে দিলে হয়। কি কি কি? 7টা নয় 5টা, একটা মাত্র বৌমা, বাজারে পাঠালে লোকে কি বলবে? তোমার এর কথা শুনো, একটা ছেলের নাকি 12টা বৌমা হবে। আরে কচি ওই বোন, হ্যাঁ। শোন শোন, 12টা নাও বল, একটা ছেলের একটা বৌমা। আরে কোথায় বললাম তো। কোথায়? হ্যাঁ। এই শোন বোন, বোন রে, হ্যাঁ আমি যে হাটে বাজারে যাই কি হবে? তুই তো জানিস পাড়া প্রতিবাসীর শুধু চর্চা করাই স্বভাব। হ্যাঁ, তুই সেটা- না খেলে ওরা কি খাওয়াবে? সেটা তো একদম নয়। তা বাড়ির বৌমা বাড়িতে থাকবে, হাটে যাবে, পয়সা ইনকাম হবে। তাই তো নাকি? ক্ষতিটা কোথায়? দিস ইজ বিজনেস। তাই নাকি? ইয়াস। তাই বলি শোন, হ্যাঁ তোর বৌমাকে আমার সঙ্গে পাঠিয়ে দে, সুন্দরভাবে নিয়ে যাব, আবার সুন্দরভাবে মেয়ে ঠিক যেখানে যাওয়ার যেখানে পৌঁছে দেবো। পাঠাতে? হ্যাঁ দিদি পাঠাতে পারি। হ্যাঁ। আমার কিছু শর্ত রয়েছে। শর্ত? হ্যাঁ। কি শর্ত রয়েছে বল শুনি। বাঁকা পথে নিয়ে যাবে না? কোনো অসুবিধা নেই, জলাতে করে নিয়ে যাবো, জলার মিডিলে মিডিলে। ওই কালা কেষ্টার সঙ্গে দেখা করানো যাবে? একদম দেখা কি, আমার সঙ্গে দেখা হও না, গাঁট খুলে নাট পরি দেবো। হ্যাঁ হ্যাঁ আর হচ্ছে হ্যাঁ। বাড়ির সামনে যে শ্যামা কুলদ্বীপ রয়েছে, হ্যাঁ হ্যাঁ। মায়ের জয়ধ্বনি দিন। আরে ওটা বলতে হবে না, তোর বাড়ির কুলো দেবী আমরা সকলেই জানি, ও শ্যামা মায়ের জয়ধ্বনি দিয়ে বাড়াবো। বলে এই বোন, হ্যাঁ তুই তো জানি পাড়া প্রতিবেশী চর্চা ছাড়া কোনো কথা নেই। হ্যাঁ, সেটা এখন জানি। তোর বৌমাকে ডাক দিলে বলবে কি না কি হলো। হ্যাঁ। তা আমি তোর বৌমাকে ডাক দিচ্ছি, তুই সুন্দর করে দধি দুগ্ধ ঘিতগুলির বস্ত্রটা সাজিয়ে দে। ঠিক আছে দিদি। বোন তাহলে যা, হ্যাঁ। টাটা বাই বাই, হ্যাঁ। আবার দেখাবে বোন, হ্যাঁ। কোনো টেনশন নাই। ঠিক আছে। বৌমাকে আমার সঙ্গে পাঠিয়ে দে। নিতাই গৌরী কৃষ্ণ প্রেমানন্দ হরি বল হরি বল হরি বল। দিস ইজ মাই কোমরের প্রবলেম চলে আসে। এর মা মেয়েকে গড় 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 বলি। হ্যাঁ গো মায়েরা, যার জন্য বসে থাকা সকলে শ্রীমতী রাধারানীকে ভালোবাসেন তো এক্ষুনি তিনি আসবে নাকি? সকলে মিলে তাহলে রাধা নামী নামে জয়ধ্বনি হোক, প্রেম সে দুটি বাহু তুলে জয় জয় শ্রীমতী রাধারানী কি, জয় জয় শ্রীমতী রাধারানী কি,
जय जय श्रीमती राधा रानी की जय। राधे योगो এই তো এলাম তোমায় নিতে হাজির সকলে মিলে দুটি বাহু তুলে করে করে তালি দিয়ে বলিয়ে জয় জয় রাধারানী কি জয় জয় শ্রীমতী রাধারানী কি জয় জয় শ্রীমতী রাধারানী কি। চোখ তুলে দেখো না কে এসেছে বৃন্দাবন থেকে বড়াই মাসি এসেছে। চোখ তুলে দেখো না কে এসেছে বৃন্দাবন থেকে বড়াই মাসি এসেছে। তোমায় তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি মথুরা বাজারে যাবো নিতে এসেছি। দুটি বাহু তুলে বাহুগুলো কোথায় হরি হরি সকলে মিলে প্রেম সে জয় জয় রাধারানী কি। পারবে না কেউ তোমার আমার মাঝে দল তুলে দিতে তাই নাকি মথুরা বাজারে যাবো অধি দুগ্ধ নয়ে। পারবে না কেউ তোমার আমার মাঝে দল তুলে দিতে মথুরা বাজারে যাবো অধি দুগ্ধ নয়ে। শোনো শোনো ও গো রাধে শোনো শোনো তুমি মায়ের একটু উলুধ্বনি সংকীর্তনী হবে প্রেম সে সাগ বাজাও সাগ বাজাও সাগ বাজাও লোটাও খুশিতে রাধে রাধে বলে দু হাত তোলো সবাই মিলে বলে দাও জয় জয় রাধারানী কি রাধে বলে দু হাত তোলো তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি মথুরা বাজারে যাবো নিতে এসেছি। রাধে রাধে সখী মিলে মোরা যাব মথুরার বাজারে দধি দুগ্ধ গীত গোল কসরা ভিতরে। অষ্ট সখী মিলে মোরা যাব মথুরার বাজারে দধি দুগ্ধ গীত গোল কসরা ভিতরে। ও গো শোনো শোনো ও গো রাধে শোনো শোনো তুমি মায়ের আরেকবার উলুধ্বনি হবে প্রেম সে সকলে মিলে সাগ বাজাও আরো জোর সে ওই সাগ বাজাও লোটাও খুশিতে রাধে রাধে বলে দু হাত তোলো সাগ বাজাও লোটাও রাধারানী কি রাধে রাধে বলে দু হাত তোলো তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি মথুরা বাজারে যাবো নিতে এসেছি যাবো যখন নিতে এসেছি হরি বল হরি বল নিয়ে যাবো যখন নিতে এসেছি আর মথুরা বাজারে যাবো নিতে এসেছি। হরে কৃষ্ণ গৃহ স্বামীর পক্ষ থেকে অনুরোধ এখনো যিনারা হরিবাসরে এসে প্রসাদ সেবা করেননি দয়া করে প্রসাদ সেবা করে নি হরিনাম কৃষ্ণ নাম শ্রবণ করুন। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরে কৃষ্ণ জয় নিতাই জয় গৌর হরি হরি বল। অন্তর যামি অন্তরে থাকো অন্তরে ছাড়া হয়ো না
ছাড়া হইও না অন্তর যাবে অন্তরে থাকো অন্তর ছাড়া হইও না প্রভু গো অন্তর ছাড়া হইও না নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল হইও না প্রভু গো অন্তর ছাড়া হইও না ও বুড়িমা রাধে গো তুমি আমায় ডাকছো বুড়িমা হ্যাঁ গো রাধে কিন্তু বুড়িমা গো বলো গো আমি তো একা করে তোমার কাছে যেতে পারবো না বুড়িমা ও গো রাধে তুমি একা করে আমার কাছে আসতে পারবে না বলো গো রাই বিনোদিনী তবে আমি তোমার জন্য কি করতে পারি তুমি আমার অষ্টসখীদের ডাক দাও আমি আমার অষ্টসখীর সঙ্গে নই তোমার কাছে চলে যাব বুড়িমা ও গো রাধে বুড়িমা গো আমি তোমার কথা মতো তোমার অষ্ট সখীদের ডাক দিচ্ছি তুমি দধি দুগ্ধ ঘৃত বলির পসরা মস্তকে নই অষ্ট সখীর সঙ্গে নই আমার কাছে তোরা করি এসো রাধে আমার কাছে তোরা করি এসো বেশ বেশ তবে তাই ডাক দাও তাই তোমার অষ্ট সখীদের আমি ডাক দিচ্ছি গো ওই উদাসী দুপুরে বেলা ললিতাই আসবে কি একলা নদীর ঘাটে গো দেখতে তোমায় মন চাইছে ললিতা দেখতে তোমায় প্রাণ চাইছে ও ললিতা বিশ্বখা চম্পক লেখা ইন্দু লেখা তোরা করে এসো उदास दोपहर बेला ललिताय आसबे की अकेला उदास दोपहर बेला बिसकाय आसबे की अकेला नदी घाटे गो देखते তোমায় মন চাইছে ললিতা দেখতে তোমায় প্রাণ চাইছে ना पारी मुई लिखते सखी ना पारी मुई पढ़ते कालो सुरे डाकी तो माये सोना गो चोले कालो सुरे डाकी तो माये सोना गो चोले ना पारी मुई लिखते सखी ना पारी मुई पढ़ते कालो सुरे डाकी तो माये सोना गो चोले काले सुरे डाकी तो माये सोना गो चोले मोरा बोलबो तो जन मनेर कथा बोलबो तो जन मनेर कथा बसे कदम तहले देखते তোমায় মন চাইছে ললিতা দেখতে তোমায় মন চাইছে রে উদাস দুপুরে বেলা বিশাখাই আসবে কি একলা উদাস দুপুরে বেলা ললিতাই আসবে কি একলা নদীর ঘাটে গো দেখতে তোমায় মন চাইছে ও কেউ দেখতে তোমায় মনে চাইছে ও দেখতে তোমায় মনে চাই গৌরী কৃষ্ণ প্রেমানন্দ হরি বল হরি বল চাইছে দেখতে তোমায় মনে চাইছে ও বুড়িমা ললিতা তুমি আমাদের ডাকছো বুড়িমা হ্যাঁ গো তুমি খানিকক্ষণ অপেক্ষা করো আমরা আমাদের রাধারানীকে নিয়ে আসছি তাই এসো ললিতা মথুরারে পথে পথে নিদাই গৌর প্রেমানন্দ হরি বল আমি নিয়ে মুখে চলো মন বৃন্দাবনে যাব
হরি নামে পাগল হব আমি, কৃষ্ণ নামে পাগল হব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মথুরারি পথে পথে হরি নাম নিয়ে মুখে, চলো মোর বৃন্দাবনে যাব আমি, হরি নামে পাগল হব আমি, কৃষ্ণ নামে পাগল হব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
রাধে রাধে হরি বল। ওগো বড়াই মা, ওগো রায় বিনোদিনী। হ্যালো, বলছি অনুষ্ঠান ভালো হচ্ছে তো? সবাই আমার ভাগনার নিশান সামন্ত জন্য একবার গৌর হরি বলে সবাই হাত তুলে নিতাই গৌর বন্দে হরি হরি বল, হরি বল। ও রাধে, বুড়িমা গো, এই তো আমি দেখতে পাচ্ছি তোমার অষ্টসখীর সঙ্গে নয়ে দধি দুগ্ধ ঘিত ঘুলির পশরা নয়ে তুমি আমার কাছে চলে এসেছো রাধে। কিন্তু বুড়িমা গো, বলো গো রাধে। ওগো রাধে, বুড়িমা, তবে তো আমরা মথুরা বাজারে নিয়ে যাব। বুড়িমা, তো সুন্দরভাবে সাজ বেশি প্রয়োজন আছে নাকি কুমার? বুড়িমা, বাড়িতে আমরা থাকি, যে কোনো কাপড় জামা পরলেই হবে, তাই তো? কিন্তু মা যদি ওই মাঠে ধরে নাও দেব আসবে, তবে কিভাবে সাইজ হবে বলো? হ্যাঁ, বলে আগে নতুন আলমারি খুলতে হবে, ও বুড়িমা, আগে নতুন জামা প্যান্ট পরতে হবে। ও বুড়িমা, কারণ দেবদুয়ার প্রত্যেক দিন আসবে না যে আমাদেরকে দর্শন করবে, যে কোনো বেশি গেলেই হবে। তদ্রূপ রাধে গো, আমরা তো ওই যমুনাতে যাবো শ্যাম দর্শনে। তো শ্যাম দর্শনে যেতে গেলে সুন্দরভাবে সাজ বেশ প্রয়োজন আছে। তুমি সুন্দর করে সেজে এসেছো তো রাধে। বুড়িমা, গো রাধে, আমার গৃহস্বামী আমার পশর ডালটা তো ভারী করে সাজিয়ে দিয়েছে বুড়িমা, আমি আর এই মস্তকের ভার সহ্য করতে পারছি না বুড়িমা। ও রাধে, বুড়িমা, তুমি মস্তকে রাখতে পারছো না ভারী? না গো বুড়িমা, তার জন্য চিন্তা করার দরকার নেই, তোমার আইএম বড়াই মা তো রয়েছে। তুমি তো ভুলেই গিয়েছিলে বুড়িমা। আমি তোমার একটি উপায় করে দিচ্ছি। হরে কৃষ্ণ, যেসব ভক্তিমতী মায়েরা শ্রীমতী রাধারানীর মস্তকে পসর ডালি তুলে দিয়েছিলেন, আসরে এসে রাধারানীর মস্তক থেকে পসর ডালিটা নামিয়ে দেবেন। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দ হরিবল হরিবল হরি বল, হরি বল। মনে চাই প্রাণে চাই। হরে কৃষ্ণ, মনে চাই প্রাণে চাই, দিলে চাই জানে তোমরা পশরা নামাও গো। হরি বল, হরি বল। আজ আমার রাধা রানী ওই মথুরায় যাবে। যারা রাধারানীর মস্তকে পশর ডালি তুলে দিয়েছিলেন, দয়া করে আসরে এসে নামিয়ে দেবেন। নিতাই গৌর প্রেমানন্দ হরিবল হরিবল। রাধে তোমরা পশরা নামাও গো, আজ আমার রাধা রানী মথুরায় যাবে। তোমরা পশরা নামাও গো, আজ আমার রাধা রানী মথুরায় যাবে। ওই মনে চাই প্রাণে চাই, মনে চাই প্রাণে চাই, দিলে চাই যারে। তোমরা পশরা নামাও গো, আজ আমার রাধা রানী মথুরায় যাবে। তোমরা পশরা নামাও গো, আজ আমার রাধা রানী মথুরায় যাবে। তোমরা পশরা নামাও গো, আজ আমার রাধা রানী ওই মথুরায় যাবে। রাধে গো, বুড়িমা, বলো গো। এবার তুমি আমায় ভালো করে দেখে নাও বুড়িমা, আমি কেমন ভাবে সাজবেশ করে তাই এসেছি। দেখছি রাধে, ইউর লেগ টু চোখ, নিজে পায়ে হেঁটে চোখে আগে দেখবো, তারপর তোমায় নিয়ে যাব। বেশ বুড়িমা। বলি ও রাধে। হ্যালো বুড়িমা। হায় 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 রাধে, তুমি একই সেজেছো গো। কেন গো বুড়িমা? তুমি এমন ভাবে সেজেছো আমাদের গয়লা জাতির জাত কুলমাল সবই যে নষ্ট হবে। তাই নাকি বুড়িমা? হ্যাঁ গো মায়েরা, আমার রাধারানী ভালো ঠিক মতো সেজেছে? সেজেছে কি? সাজে না কেন বলো তো? আমার রাধারানী তো সবসময় হা কৃষ্ণ বলে কাঁদে, তাই কৃষ্ণ বিরোহী বিরোহিনী হয়ে সমস্ত সাজ তুমি উলট পালট করে ফেলেছো রাধে। কেমন করে গো বুড়িমা? কেমন করে উলট পালট করেছো জানো রাধে? বলো বুড়িমা। তাই বলছি শোনো গো রাধে। তবে তাই বলো। তাই বলছি রাধে গো, পায়ের আলতা নয়ে তুমি কপালে সিঁদুর করেছো।
ওগো রাধে বুড়িমা আবার কপালেরও সিঁদুর নয়ে রাধে গো তুমি কপালেরও সিঁদুর নয়ে চরণের আলতা করেছো শ্যামী রহে শ্যামী রহে শ্যামী রহে রাধা রানী উল্টো সেজেছ শ্যামী রহে রাধা রানী উল্টো সেজেছ রাধে রাধে তোমার গলার গজমতি চরণের নবুর করেছো চরণের এই নবুর নয়ে হার করেছো গলেতে হার করেছো তোমার মাতার রশিতি নয়ে রাধে মাতার রশিতি নয়ে কমরের 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 বিছা করেছো শ্যামী রহে শ্যামী রহে শ্যামী রহে রাধা রানী উল্টো সেজেছ শ্যামী রহে রাধা রানী উল্টো সেজেছ अरे श्यामी रहे राधा रानी उल्टो হৃদয় গৌরী কৃষ্ণ रहे राधा रानी उल्टो अरे श्यामी रहे राधा रानी उल्टो सेजेছো একই সেজেছ রাধে বুড়িমা শীতির সিঁদুর নয়ে চরণের আলতা করেছো ওগো বুড়িমা চরণের আলতা নয়ে শীতিতে সিঁদুর করেছো একই সেজেছো রাধে তুমি যে সমস্ত সাজ উলট পালট করে ফেলেছো রাধে বুড়িমা গো বলো গো রাধে আজ তুমি আমায় সাজার কথা বলছো বুড়িমা হ্যাঁ গো রাধে কেন কি হয়েছে রাধে ওগো বুড়িমা বলো তুমি তো জানো সবকিছুই তোমার তো কিছুই অজানা নেই বুড়িমা কি বলছো রাধে আমার প্রাণবধুয়া দিবানিশি আমায় বংশীর ধ্বনি শ্রবণ করায় বুড়িমা কিন্তু সেই বংশীর ধ্বনি শুনে আমি তো সেই প্রাণনাথের কাছে যেতে পারি না বুড়িমা ওগো বুড়িমা বলো গো তুমি তো জানো বুড়িমা আমার প্রাণবধুয়া আমায় এমন এক গৃহে পাঠিয়েছে বুড়িমা আমি তো জানি গো রাধে সেই গৃহে কৃষ্ণ কথা বলতে মানা কৃষ্ণ কথা শ্রবণ করতে মানা বুড়িমা বুড়িমা গো বলো গো ওই নীল আকাশের পানে তাকাতেও মানা বুড়িমা ওগো রাধে বুড়িমা গো প্রভুর চরণ পাওয়া এত সহজ জিনিস নয় গো রাধে বুড়িমা গো তুমি জানো না রাধে তুমি জানো না কত যোগী কত ঋষি কত মুনি তপস্যা করে প্রভুকে পায় না তুমি জানো রাধে বুড়িমা তোমার প্রাণবধূয়া এত এত নিষ্ঠুর যতদিন তুমি হা কৃষ্ণ বলে কাঁদতে পারবে যখন তোমার সর্বস্ব কিছু চলে যাবে যেদিন তুমি হা গোবিন্দ বারে নয়ন বাড়ি অশ্রুত করতে পারবে সেদিন তোমার প্রাণবধূয়া তার চরণ প্রান্তে ঠাঁই দেবে এত সহজ জিনিস নয় গো রাধে প্রভুর চরণ পার্শ্বে যাওয়া তাই তো তোমার প্রভু কৃপা করেছে বলে তাই তো আমি এসেছি তোমায় নিয়ে যাব ওই জটিলা কুটিলাকে ছলে বলে কৌশলে বুঝিয়েছি আমি তোমায় নিয়ে যাব মথুরা বাজারে নয় গো রাধে যমুনাতে শ্যাম দর্শনে বুড়িমা গো তাই বলছি রাধে তুমি আমায় নিতে এসেছো বুড়িমা হ্যাঁ গো কিন্তু বুড়িমা গো বলো গো রাধে আমি তো যাব না বুড়িমা এ কি বলছো রাধে তোমার জন্য তোমার প্রাণবধূয়া পথ চেয়ে বসে আছে ওই যমুনার তীরে কদম বৃক্ষে আর তুমি বলছো যাবে না কেন রাধে কি হয়েছে বুড়িমা বলো রাধে আমার প্রাণবধূয়া প্রত্যহ দিন আমায় কথা দেয় বুড়িমা কিন্তু সে সেই কথা রাখে না বুড়িমা ওগো রাধে আজ প্রাণবধূয়া সত্য সত্য আসবে তো বুড়িমা সত্য আসবে কেন জানো রাধে কেন গো কত ভক্ত
মন্দিরে এখানে ওখানে হা কৃষ্ণ বলে কাঁদে, সকল ভক্ত কি সব সময় প্রভুর চরণ পায় গো রাধে? বুড়িমা পায় না গো। যেদিন প্রভু কৃপা করবে সেদিনই তো তার তুমি দর্শন পাবে। তাই আজকে তোমার প্রভু কৃপা করেছে বলেই তো আজ তোমায় আমি নিয়ে যাব ওই যমুনাতে শ্যাম দর্শনে। তাই বলি শোনো রাধে, আর নয়ন বাড়ি ফেলো না রাধে, নয়ন বাড়ি অশ্রু মুছে ফেলো, বদনে হাসি করো। তোমায় নববধূ রূপে নবরূপে সাজিয়ে নিয়ে যাবো আমরা ওই শ্যাম দর্শনে। নিদাই গৌর কৃষ্ণ প্রেমানন্দ হরি বল হরি বল হরি বেশ বল। বুড়িমা, বলো রাধে। তবে তোমাদের মনের মতন করে আমায় তোমরা সাজিয়ে নাও বুড়িমা। হ্যাঁ গো রাধে, সাজাবো তো সাজাবো, কারণ